আমরা ব্রাশ টুল সম্বন্ধে এখন জানার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই টুল বক্স থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেই, অথবা কিবোর্ড থেকে আমরা বি প্রেস করেও ব্রাশ টুলটা সিলেক্ট করতে পারবো। ব্রাশ টুল যখনই সিলেক্ট করে ফেলবো আমরা, সাথে সাথে ব্রাশ টুলের অপশনগুলো আমাদের অপশন বারে দেখা যাবে। তো আমরা এই ব্রাশটা মূলত কম্পেয়ার করতে পারি পেইন্টিং ব্রাশের সাথে। তো আমরা প্রথমেই যে জিনিসটি জানবো, ব্রাশ টুল কোন কালার নিয়ে কাজ করে। আমাদের টুল সেট ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি কালার বক্স রয়েছে। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি থাকে ব্রাশ টুল সেটি ব্যবহার করে থাকে। এখন আমাদের ব্ল্যাক কালারটা রয়েছে, আমি এখন যদি পেইন্ট করি সেক্ষেত্রে এটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই হচ্ছে। সেমভাবে আমরা যদি এখানে কোনো ভিন্ন কালার ইউজ করি সেক্ষেত্রে সেমভাবে সে কালারটি এখানে ইউজ করবে। সেকেন্ড যে অপশনটা আমরা ইউজ করব সেটি হচ্ছে ব্রাশ টুলের ঠিক অপশন বারের পাশে একটা অ্যারো কি আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাশের সাইজ, অর্থাৎ ব্রাশ এখন আমাদের যে আকারে রয়েছে সেটি 200 পিক্সেল। তো আমরা চাইলে এখান থেকেও এই স্লাইডার ধরে ছোট বড় করতে পারি ব্রাশটা, অথবা আমরা কিবোর্ড থেকে স্টার্টিং থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্রাশটাকে ছোট করতে পারি, আবার এন্ডিং থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটিকে বড় করতে পারি। আমরা মূলত দুইটি বিষয় জানলাম, কোন কালার নিয়ে কাজ করে ব্রাশ টুল, ফোরগ্রাউন্ড কালার, এবং ব্রাশ কিভাবে ছোট বড় করতে হয়। এরপর আমরা দেখব ঠিক অপশন বারের উপরে অপাসিটিটা মূলত কালারের ঘনত্ব। আমরা প্রত্যেকটা কাজ নতুন নতুন লেয়ারে করব। আমি একটা লেয়ার নিয়ে ফেললাম। তো এখানে 100% অপাসিটি রয়েছে, 100% ফ্লো রয়েছে। তো 100% অপাসিটি থাকা অবস্থায় আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের কি পরিমাণে কালার অ্যাপ্লাই করে। আমি ব্রাশটাকে একটু ছোট করে ফেললাম শর্টকাট দিয়ে, জাস্ট আমি একটা ক্লিক করলাম এখানে কালার, এবং এখানে যখন আমি অ্যাপ্লাই করছি সেমভাবে এখানে 100 কালার অ্যাপ্লাই হচ্ছে, কারণ আমার অপাসিটিটা 100 রয়েছে। আমি এখান থেকে অপাসিটিটা যখন কমিয়ে দিচ্ছি সেমভাবে কালারের ঘনত্বটা কমে যাচ্ছে এবং কালার কম পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা অপাসিটি হচ্ছে কালারের ঘনত্ব, এটি যত আমি বাড়িয়ে দিব তত বেশি কালার অ্যাপ্লাই হবে, কমিয়ে ফেললে কম অ্যাপ্লাই হবে। তো এরপর আমরা আরেকটি অপশন দেখব, সেটি হচ্ছে ফ্লোর কাজটি হচ্ছে আমাদের ব্রাশের অ্যাপ্লাইং রেট, অর্থাৎ আমরা যখন অপাসিটি 100% নিয়েছি, ফ্লো 100% নিয়েছি, আমি কালার অ্যাপ্লাই করলাম এবং ড্র্যাগ করলাম, এখানে ব্রাশটা অ্যাপ্লাইটা 100% হয়েছে। যখনই আমি এখান থেকে অপাসিটির মতো ফ্লোটাকে কমিয়ে ফেলছি, এবার আমরা লক্ষ্য করে দেখব যে ব্রাশের অ্যাপ্লাইং রেটটা আর আগের মতো নেই, একটু গ্যাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই হচ্ছে। তো ফ্লো মূলত এই অ্যাপ্লাইং রেট, আমি যদি ফ্লোটা আরও কমিয়ে ফেলি সেক্ষেত্রে ব্রাশটা আরও অল্প অ্যাপ্লাই হবে। তো আমরা অপাসিটি কালারের ঘনত্বটা ডিপেন্ড করে অপাসিটির উপরে, এবং ফ্লোটা আমার ব্রাশের অ্যাপ্লাই রেটের উপরে ডিপেন্ড করে। আমি একটি জায়গায় যত বেশি অ্যাপ্লাই করব তত কালারটি আমার বেশি অ্যাপ্লাই হবে এবং আমরা কালারফুল পাব। তো এখান থেকে আমরা ফ্লোটা যখন 100% দিয়ে ফেললাম, আমার এক ক্লিকেই পর্যাপ্ত পরিমাণে কালার আমরা পেয়ে গিয়েছি। কিন্তু আমরা যখন ফ্লোটা কমিয়ে ফেলছি, আমরা একবার ক্লিক করলে অথবা ড্র্যাগ করলে আমাদের খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে। এটা বারবার যখন আমি অ্যাপ্লাই করছি তখন আবার পুনরায় কালারটা চলে আসছে। তো আমরা দুইটি বিষয় এখান থেকে জেনে গেলাম, অপাসিটি হচ্ছে কালারের ঘনত্ব এবং ফ্লোটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই রেট।
এবার আমরা আরেকটু ডিটেইল জানার চেষ্টা করব, অর্থাৎ আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আমরা এই যে অ্যারো কিতে ক্লিক করেছিলাম, এখানে আমরা সাইজটা দেখতে পেয়েছি, বাট এর নিচে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে হার্ডনেস। হার্ডনেসের কাজটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যখন ব্রাশটা অ্যাপ্লাই করছি, হার্ডনেসটা এখন 100%। আমি ব্রাশটা অ্যাপ্লাই করার কারণে ব্রাশের যতটুকু এরিয়া, পুরো এরিয়াতে সে 100% সেমভাবে অ্যাপ্লাই হয়েছে। বাট যখনই আমরা হার্ডনেসটা একটু কমিয়ে ফেলছি, অর্থাৎ সফটনেসটা বেড়ে যাচ্ছে। আমি ব্রাশের সাইজটা সেম রেখেছি এবং যখন অ্যাপ্লাই করলাম, এবার আগের ব্রাশের চাইতে পরের ব্রাশটা চারপাশে অনেক সফট হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করছে। সেমভাবে আমরা যখন হার্ডনেসটা একদম কমিয়ে ফেলব, অর্থাৎ হার্ডনেসটা 0, সফটনেসটা 100%, সেক্ষেত্রে সে আরও বেশি সফটভাবে অ্যাপ্লাই হবে। তো হার্ডনেস এবং সফটনেস আমরা প্রয়োজন ওয়াইজ ব্যবহার করতে পারি। আমরা যদি ডকুমেন্টের এখানে ডান পাশের মাউস বাটনে যদি ক্লিক করে ফেলি, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা চলে আসে। আমরা আরেকটা জিনিসও এখানে দেখতে পারি, সেটি হচ্ছে এই যে একটা হুইলের মতো দেখা যাচ্ছে, এটির মাধ্যমে আমরা ব্রাশের অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারি। তো অ্যাঙ্গেলটা পরিবর্তন করার জন্য আমাদের ভিন্ন কোনো একটি ব্রাশ নিতে হবে। তো আমি এখান থেকে ভিন্ন কোনো একটি ব্রাশ নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ব্রাশ দেখা যাচ্ছে। ফটোশপে ডিফল্ট কিছু ব্রাশ থেকে যায় এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ব্রাশগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা ভিন্ন কোনো একটি ব্রাশ নিয়ে দেখার চেষ্টা করব যে আসলে ব্রাশের অ্যাঙ্গেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে ব্রাশটাকে আমরা কিন্তু চ্যাপটাও করতে পারি। আমাদের উপরে একটা সার্কেলের মতো পয়েন্ট দেখা যাচ্ছে, নিচে সেম এটাকে আমি যখন একটু উপর দিক থেকে এবং নিচের দিক থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। এখন আমার ব্রাশটার আকৃতিটা একটু চ্যাপটা হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করি, অ্যাপ্লাই হচ্ছে, সেমভাবে ড্র্যাগ করলে অ্যাপ্লাই হচ্ছে। এবার আমরা এটা যদি একটু অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ করি, একটু নিচের দিকে নিয়ে আসি, এবার আমার ব্রাশটা কিন্তু একটা অ্যাঙ্গেল ওয়াইজ অ্যাপ্লাই হচ্ছে। সেমভাবে আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে হার্ডনেস, সফটনেস, ব্রাশের অ্যাঙ্গেল পরিবর্তন এবং এটাকে পুনরায় আবার পূর্বের অবস্থায় এখান থেকে নিতে পারেন। এখন আমরা জানবো কিভাবে আমরা একটি ব্রাশ এখানে অ্যাড করতে পারি ফটোশপে। আমাদের বিভিন্ন রকমের ব্রাশ থাকে, যখন যেটি প্রয়োজন আমরা সেটি ব্যবহার করতে পারি। আমাদের এখানে বেশ কিছু ব্রাশ অ্যাড করা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই ব্রাশগুলোকে খুব ইজিলি ব্যবহার করতে পারি। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের কিছু ব্রাশ,